আজ টুমলিংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্যকে টাটা বলার সময়। তার কারণ আজ আমরা পৌঁছচ্ছি আমাদের ভীষণ প্রিয় এক পাহাড়ের কোলে, আমাদের সবার চেনা পরিচিত দার্জিলিং। অবশেষে আমরা পৌঁছেই গেলাম দার্জিলিং ম্যাল, আর আমাদের হোটেলটা ছিল ঠিক 2 মিনিটের হাঁটা পথে। আর আমরা আছি হোটেল রিভলভারে, আর আমার রুমের নাম হচ্ছে পল। তোমরা জানো যে দার্জিলিংয়ে প্রচুর ব্লগ আছে, সেগুলো প্রত্যেকটাই খুব ইনফরমেটিভ। তাই আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটু অন্যরকম ভাবে দার্জিলিং ঘোরানোর আর ইনফরমেশন দেওয়ার। তাই পুরো ব্লগটাতে সাথে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা। আমরা এবার বেরোচ্ছি দার্জিলিং সিটি হপিংয়ে। আমরা সকালবেলায় টুমলিং থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, এবার এখানে ছোট্ট করে একটু লাঞ্চ সারবো। আমরা হাঁটতে হাঁটতে ম্যালের ওপরেই আমরা ঢুকলাম লাজিজ অ্যাফেয়ার বলে একটা রেস্টুরেন্টে। ওখানে এত জোরে গান চলছিল আমি অডিওটা রাখতে পারলাম না। চলে এসছে থুপ্পা, গরম গরম। কিরকম? চলো খেয়ে নিতে হলে। আমরা এবার ডিসাইড করলাম আইসক্রিম খাবো। ঠান্ডায় এসে রোদে দাঁড়িয়ে ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। ইয়াম্মি। দেখো একটা স্কুল থেকে কত স্টুডেন্টস এসছে। আমরা এখন ম্যাল থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি। একটা কালী মন্দির আছে সেখানে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কালী মন্দির দেখা না, কারণ ওটা তো আগে দেখেছি। উদ্দেশ্যটা হচ্ছে একটা ছোট্ট করে ট্রেক করে উঠতে হয়। সেই রাস্তাটা খুব সুন্দর, সেই রাস্তাটাতে আমরা আরেকবার যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। ক্রস করছি দার্জিলিং জিমখানা ক্লাব। এই যে লেখা আছে ওয়ে টু মহাকাল মন্দির। চলো। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম মন্দিরের ব্যাক সাইডের রাস্তা দিয়ে। দুদিকেই রাস্তা আছে। ফ্রন্ট যে রাস্তাটা সেটা কিন্তু একদম ভুটিয়া মার্কেটের সাথে মিলছে। গুগল থেকে জানতে পারলাম মহাকাল টেম্পলটি এখন যেখানে আছে সেখানে কিন্তু ছিল আগে একটি বৌদ্ধ মঠ, যেটার নাম ছিল দোরজেলিং। কারণ 1765 সালে দোরজে রিনজিং এটিকে প্রতিষ্ঠা করেন। 1788 সালের আশেপাশে গোর্খারা এটিকে অপবিত্র বলে মানতে শুরু করলে শোনা যায় যে নেপালি সম্প্রদায়ের মানুষ এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনটির মূর্তি স্থাপন করেন। 1815 সালে যদিও এই মঠটি ধ্বংস হয়ে যায় এবং 1 মাইল দূরে ভুটিয়া বস্তিতে এটিকে স্থানান্তরিত করা হয়, যেটার এখন নাম ভুটিয়া বস্তি মনেস্ট্রি। কিন্তু এই মহাকাল টেম্পলে কিন্তু এখনও বুদ্ধ এবং কালী দুয়েরই পূজা হয়। তো বল, আমাদের ট্রেকিং হয়ে গেল, আর তার সাথে আমাদের ভিউয়ার্সদের পুরো মন্দিরটাও ঘোরানো হয়ে গেল সিনেমাটিক শট দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের সবার খুব প্রিয় একটা সিনেমা শুটিং হয়েছিল, সেটা হচ্ছে বরফি।
মহাকাল টেম্পল থেকে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে তুমি বাইরে আসবে সেখানেই এটা পড়বে। এটাই হচ্ছে মন্দিরের সামনের রাস্তা, যেটা ভুটিয়া মার্কেটের সাথে মিলছে। আমরা এই যে মার্কেটটার মধ্যে দিয়ে যাচ্ছি। থেকে নিলাম হচ্ছে, যেহেতু আমরা যেখানে যাই ম্যাগনেট কালেক্ট করি, তো সেখানে এখান থেকে নিলাম একটা ম্যাগনেট। আর আমার ভাই বলেছিল যে দুটো স্কুটির জন্যই ফ্ল্যাগ নিতে, তো সেটা নিলাম। ওহো বাবা কি ভিডিও করে তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম। থ্যাংক ইউ বেটা কম अगेन ওকে শিওর। ओके आई वेटिंग फॉर यू ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই হচ্ছে মার্কেট। বোধ হয় নয়, মনে হচ্ছে একই জিনিস দেখো পিঠে পিঠে টাইপের তো নেপালি নেপালি রুটি। নেপালি রুটি খেয়ে খাই। কোথায় ঢুকেছি তোমরা বুঝেই গেছো, আলাদা করে আর কিছু বলার নেই। আমার প্রবলেমটা হয় কি, এত অপশনস না, আমি নিজে কনফিউজড হয়ে যাই কোনটা খাবো। এখন আমি রুয়ের ওপর ডিপেন্ডেন্ট, ও যেটা বলবে এটা খা সেটাই খাবো। আচ্ছা, আমরা একটু ডিসাইড করে নিই কি খাবো, তারপর তোমাদেরকে বলছি। ক্রিম রোলের লোকটা আমি আর ছাড়তে পারি না, এখানেও ক্রিম রোলই খাচ্ছি। আর এটা হচ্ছে লোডেড উইথ চিজ। গ্লেনারিজের আর কি ভিডিও করব, এটা তো সবারই ভীষণ চেনা জায়গা, তাই না? তো আজ দুপুর থেকে সন্ধে অবধি পুরোটাই আমরা কাটালাম দার্জিলিং ম্যালে। তাই তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সন্ধ্যাবেলায় দার্জিলিং ম্যালটা ঠিক কিরম দেখতে লাগে। ম্যালের এই জায়গাটা ফাস্ট ফুডে একদম জমে জমজমাট। এই জায়গাটা বেশ ভিড়, জমজমাট ফাস্ট ফুডের কাউন্টার। হুম, তো আজকের দার্জিলিং হপিংয়ের ডে 1 কমপ্লিট হলো। একটু পরে আসতে চলেছে ডে 2। পুরো মেঘলা আকাশ, আজকেও পুরো মেঘে ঢাকা। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এটা কিছু করার নেই। গুড মর্নিং ফ্রম দার্জিলিং উইথ দার্জিলিং টি। আজকে আমাদের ডে 2। আমরা যেখানে আছি রিভলভারের ঠিক পাশেই দার্জিলিং স্টেশনটা। এখন টেম্পারেচার 9.5। 1935 সালের 1 ফেব্রুয়ারি, ঠিক আছে, লিজ 1835 সালে 3000 টাকা দেবার শর্তে, বুঝো এই জায়গাটা নেয়। দার্জিলিং এর মনোরম আবহাওয়ায় শাস্ত্রীবাস গড়ে তোলার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের। তাদের রাজধানী কলকাতা থেকে কাছাকাছি এমন একটা জায়গায় দরকার হয়ে পড়েছিল যেখানে লন্ডনের শীতলতা রয়েছে। 1840 সালের 8ই এপ্রিল দার্জিলিংয়ের প্রথম হোটেলের খবর জানা গেল। কলকাতার খবরের কাগজে তার সূচনা খবর প্রকাশিত হয়েছিল। অনেক রিসার্চের পর ফাইনালি একটা কনক্লুশনে আমরা এলাম, যেটা বেশি জায়গায় প্রিন্টেড আছে। সেটা হচ্ছে তিব্বতী ভাষায় দর্জে মানে বজ্রপাত আর লিং মানে স্থান। তো বজ্রপাতের স্থান থান্ডারবোল্ট। সো এটাই সব জায়গায় বেশি মেনশন করা আছে। তো হয়তো এটাই প্রপার কারণ দার্জিলিং নাম হওয়ার। এবং ওই সিকিমের থেকে এটা ওই বার্ষিক 3000 টাকা চুক্তিতে লিজ নেওয়া হয়েছিল। ওটা যেটা বলেছিলাম ওটা ঠিকই আছে, মানে রাজা দুর্জয়লিং এর বদলে ওটা সিকিমের থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। বাড়ির বড়রা কেউ একসাথে ঘুরতে গেলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে অনেক কিছু জানা যায়। চলো তোমাদেরকেও একটু টয় ট্রেনের ছোট্ট করে একটা ইতিহাস শুনিয়ে দিই। 1878 সালের 19 আগস্ট খবরের কাগজে ছাপা হলো টয় ট্রেনের প্রপোজাল সংবাদ। প্রথম ইঞ্জিন তৈরিও হলো 1878 শেষে জামালপুর ওয়ার্কশপে, নাম টাইনি। টয় ট্রেনের পথ তৈরির বরাত পেয়েছিল কলকাতার সি মিটেল অ্যান্ড রামসে কোম্পানি। ধাপে ধাপে টয় ট্রেনের কাজ হতে লাগলো তারপর। কিরকম? আরে বাহ, মা খাচ্ছে চকলেট টি। এখানে বলে নি
নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে টয় ট্রেনে যেতে হয় 88 কিলোমিটার, সময় লাগে 7 ঘন্টা। 8ই জুলাই ছোট রেলপথটি ঝিকঝিকিয়ে পৌঁছলো দার্জিলিং। টু 2.4 কিলোমিটার হাঁটবো আমরা, ম্যাল থেকে হাঁটা শুরু করলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে পিস প্যাগোডা, দার্জিলিং। ডান দিক দিয়ে চলে গেলে সার্কিট হাউস, দার্জিলিং। এটা অনেক পুরনো হোটেল। আমরা উঠতে উঠতে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখান থেকে ছবিটা দেখো শহরের। এটা হচ্ছে লালকুঠি রোড, আমরা যে রাস্তা ধরে যাচ্ছি। যেতে যেতে আর একটা চমচমের দেখা পেলাম, কিরম করছে দেখো। মানে আমাদের 700 মিটার বাকি, যেতে সময় লাগবে 11 মিনিট মতো। আর এই হলো বোস ইনস্টিটিউট। এই ডান দিকে পড়লো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। Won't you leave? Now it's my time to go. I'll be waiting while you're not alone. একটা দিন হেঁটে বেরোলে যে জায়গাটায় যাচ্ছি খুব সুন্দর লাগে। আরে বাহ, কি সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। বুদ্ধিস্ট টেম্পল, পিস প্যাগোডা। ও বাবা, তাহলে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। লা 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 লা, ও হ্যাঁ অবশ্যই মেন গেট দিয়ে ঢুকলাম। আর কোন দিকে যাবো? পাশের গলি দিয়ে যাবো নাকি? GPS signal lost. জিপিএস সিগন্যাল লস্ট বলে দিয়েছে। चलना कितने बजे शुरू किए थे? आई थिंक 30 मिनट पहले शुरू किए थे। সরল হিন্দি বল দিয়া। हाँ। এবার আমরা ঢুকছি শান্তি স্তূপের দিকে। বেরিয়ে যাচ্ছি শান্তি স্তূপা থেকে। এখন খাচ্ছি ডার্ক ফ্যান্টাসি, একটু এনার্জি নেওয়ার জন্য চকলেট। কত গাছ কেটে দিচ্ছে দেখো এখানে, কত গাছ কেটে দিচ্ছে। এ বাবা চা করছে, আমরা এখন রুমের মধ্যে চা আর টিটস আড্ডায় বসেছি। আজকে আর বেরোনোর কোনো প্ল্যান নেই। 6 কিলোমিটার হাঁটালি তুই? হ্যাঁ কত 6 কিলোমিটার? হ্যাঁ, চলো এটা আড্ডা মেরে নিই। আমার ভালো লাগে হাঁটতে। দার্জিলিং এ আমাদের আজকে ডিনার। এটা হচ্ছে আলুর পরোটা, এটা ফুলকপির তরকারি, এর মধ্যে আছে রুটি। আজকের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হোটেলের রুম থেকে। তার মানে আজকের ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে আগের থেকে। একদম মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। দার্জিলিং স্টেশন, পেছনে কাঞ্চনজঙ্ঘা, সামনে ট্রেন, আর আমি চায়ের কাপ হাতে নিয়ে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে খাচ্ছি। আচ্ছা, ওয়েটিং রুম দার্জিলিং স্টেশনের। বাহ, কিভাবে কয়লা ঢুকিয়ে ইঞ্জিন চালানো হচ্ছে দেখো। এই গাড়িটাতেই মনে হচ্ছে আমরা যাব। আমাদের কোচ হচ্ছে F1। ডিজেল ইঞ্জিন। টয় ট্রেন সংক্রান্ত যে কোনো তথ্য মানে ফেয়ার টেবিল, টাইম টেবিল এগুলো জানার জন্য কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। লাইন চেঞ্জ করো, এই তো
সেটা হচ্ছে C1, এটা হলো F1, আমাদের কোচ F1। 9, 10, 11, 12। এই গাড়িটার একটা সমস্যা হলো লাগেজ রাখার প্রবলেম। এই লাগেজগুলো আপাতত অন্যদের সিটে, মানে ট্রলি ব্যাগ থাকলে সমস্যা, অন্য সিটের সামনে ঢোকানো হয়েছে। কারণ দেখো, কেউ যদি বসে, উল্টো যদি দুদিকে দুজন বসে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো যদি দুদিকে দুজন বসে তাহলে লাগেজ রাখার কোনো জায়গাই নেই, এবং প্রত্যেকটা সিটের মাঝখানে গ্যাপ দেখো, যে ট্রলি ব্যাগ থাকলে পা রেখে লাগেজ রাখা যাবে না, লাগেজ রাখার কোনো জায়গা নেই। এটা হচ্ছে এই গাড়িটার সমস্যা, এছাড়া ঠিক আছে। এবং প্রত্যেকটা কম্পার্টমেন্টেই দেখো সবাই, আমরা তো তার ট্রলি ব্যাগটা নিচে রেখেছি, এরা সব লাগেজ সিটের ওপরে তুলে দিয়েছে। পাক্কা 9টার সময় জার্নি শুরু হয়ে গেল। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছেটুকু তৈরি করে দিতে পারি, কিন্তু ঘোরার প্ল্যানিংটা তো তোমাদেরকেই করতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমরা বেরিয়ে গেলাম বাতাসিয়া লুপ থেকে। ঢুকছে ঘুম স্টেশন। আমি একটু গাড়ি থেকে নেমে পড়লাম, কারণ এখানে দাঁড়াবে কিছুক্ষণ। এই ঢুকছে সোনাডা স্টেশন, 1893। আমরা দার্জিলিং থেকে অলমোস্ট 25 কিলোমিটার নিচে নেমে চলে এসেছি, এখন আছি টুং স্টেশনে। এই ঢুকছে কার্শিয়াং, অল্টিটিউড হচ্ছে 4864 ফিট। এখানে 10 মিনিটের ওয়েটিং। বাঁ দিকে পেরিয়ে গেল নেতাজি মিউজিয়াম। এইভাবে পুরো পাহাড় ঘুরে 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 ট্রেনটা নামছে। টয় ট্রেনে মায়ের জানলার ধারে বসে থাকা ঠিক কোন গানের কথা মনে করিয়ে দিচ্ছে বলো তো? 4120 ফিট। আমরা ওই এয়ারপোর্টটা থেকে এলাম। নাম্বার 5। হ্যাঁ, এই যে এই লাইনটা দিয়ে এসেছিলাম, ওটা থেকে অন্য লাইনে চলে এলাম। যে নিচের লাইনটায় নামছে, এবার এটা দিয়ে ওপরে উঠবো। জেট, আচ্ছা। এই জায়গাটার নাম কি? সামনে দিয়ে যাবে অন্য লাইন দিয়ে। এই যে আমরা এই লাইনটা দিয়ে এসেছিলাম। এই লাইন দিয়ে হ্যাঁ, এই লাইনটা ওপরে উঠে গেল, আমরা নিচে বেরিয়ে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, তার কারণ এখানে ক্রসিং আছে। দেখো
উল্টো দিক থেকে, যেটা টাউন থেকে এনজিপি থেকে আসছে যে গাড়িটা, সেই গাড়িটা উল্টো দিকে দাঁড়িয়ে আছে। চলো আমিও দেখবো কিরমভাবে হয়। ওখান থেকে চেঞ্জ হচ্ছে লাইন, এই গাড়িটা ব্যাক করছে। লাইন চেঞ্জ, লক করে দিল। এবার আসছে বলছে এই গাড়িটাকে, এবার আসছে আমাদের গাড়ি। এই ঢুকে গেল আমাদের গাড়ি। এবার এই গাড়িটা বেরোবে। আবার ওখানে চেঞ্জ হচ্ছে লাইন। এবার বেরোবে এই গাড়িটা। তিনধরিয়া রেলওয়ে স্টেশনে একটু ছোট্ট করে খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 1:30। রংটং, আমরা ক্রস করছি রংটং রেলওয়ে স্টেশন। আমরা এখন ক্রস করছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। পৌঁছলাম শুকনা স্টেশনে। হ্যাঁ, মানে রাস্তার সাথে চলছিলাম, এবারে রেলের ট্র্যাকে ঢুকে গেলাম। হ্যাঁ, ঢুকে গেলাম শিলিগুড়ি জাংশন। ফাইনালি পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। 5:05। তো এই রাইড নিয়ে যে বলবো, তোমরা তো দেখতেই পেলে, তো বলবো ওয়ান্স ইন এ লাইফ টাইম এই রাইডটা করা উচিত প্রত্যেকেরই, ধীরে ধীরে। এবং বলবো যে ফেরার সময় এই রাইডটা করো, কারণ তাহলে ধীরে সুস্থে, কারণ জেনারেলি এখান থেকে কলকাতার ট্রেনগুলো থাকে ওই মোটামুটি 7টা-8টার পর থেকে, তো হাতে টাইমও থাকবে, ধীরে সুস্থে আসতেও পারবে এবং টাইমটাও অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো ফেরার সময় রাইডটা খুব ভালো এনজয় করা যায় রাদার দেন যাওয়া। বাস এইটুকুই। সবাই মিলে আসছে। এটা আমাদের সারাদিনের ফার্স্ট মিল হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ আমরা সকালবেলায় শুধু ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর মাঝখানে ট্রেনে শুধু টিটস খেতে খেতে এসেছি। আমরা এখন আমি সবাইকে একটা টাস্ক দিয়েছি, এই কোয়ালিটি ওয়ালসের এই আইসক্রিমটা 1 ঘন্টায় শেষ করতে, তার আগে যেন কেউ শেষ না করে। ঢুকছে দার্জিলিং মেল, তার আলোর রশ্মি দেখা যাচ্ছে। ফাইনালি উঠে পড়লাম ট্রেনে, সবাই বসার জায়গা পেয়ে গেছি। 4 মিনিট লেটে গাড়ি শুরু করলো। এই গাড়িটাই শুধু হচ্ছে দার্জিলিং থেকে এনজিপি যায়, আচ্ছা, আর বাকিগুলো শুধু জয় রাইড। ঠিক আছে, আর এগুলো ডিজেল বা স্টিম, তুই যেটা খুশি চড়তে পারিস, কিন্তু আমাদের একটা অল্টারনেটিভলি যেটা পাওয়া যাবে সেটা দেয়। ওকে। টাইম টেবিল অ্যান্ড ফেয়ার টেবিল দেখে নাও।
সমস্তটা এখানে আছে, তোমাদের দিয়ে দিলাম।